হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, যার নাম হোস্ট। মুভিটি রিলিজ হয় 2013 সালে। মুভির শুরুতে আমরা জানতে পারি যে পৃথিবীতে এলিয়েন্সরা আক্রমণ করেছে। এলিয়েন্সরা পৃথিবীতে আক্রমণ করলেও তাদের নিজস্ব কোনো ফিজিক্যাল ফর্ম নেই। ওদের আত্মা মানুষদের শরীরে প্রবেশ করে আর তাদের উপর অধিকার দখল করে নেয়। এর ফলে মানুষের পুরো শরীরকে এলিয়েনরা কন্ট্রোল করতে থাকে। বেশিরভাগ মানুষই এই আক্রমণের শিকার হয়, কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ অবশিষ্ট আছে যারা এই আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছে। সেই সব মানুষরা লুকিয়ে তাদের নিজেদের জীবন অতিবাহিত করে, আর সব সময় তারা এই ভয় নিয়েই চলে যে এলিয়েনরা এবার তাদের না ধরে ফেলে। এখানে আমাদের এলিয়েনদের একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যখনই এলিয়েনদের আত্মা কোনো মানুষের শরীরে প্রবেশ করে, তাদের চোখের রং পরিবর্তিত হয়ে যায় আর শাইন করতে থাকে, যা এলিয়েন হওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর সিন এখান থেকে চেঞ্জ হয়ে যায় আর একটা মেয়েকে দেখানো হয় যার নাম মেলিনি, যে কিছু এলিয়েনের হাত থেকে পালানোর চেষ্টা করছে। ও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং শেষে উপর থেকে নিচে ঝাঁপ দেয়। এর ফলে ও অজ্ঞান হয়ে যায় আর এলিয়েনরা ওকে ধরে ফেলে। এরপর এলিয়েনরা মেয়েটির শরীরে একটি এলিয়েনের আত্মা প্রবেশ করায়, যার নাম ওয়ান্ডার। এখন মেলিনির শরীরে ওয়ান্ডার কবজা করে রেখেছিল। জ্ঞান ফিরলে যখন সে নিজেকে আয়নায় দেখে, তখন ওর শরীরের ভেতর থেকে মেলিনি বলে ওঠে, এটা আমার শরীর। কিন্তু ওয়ান্ডার বলে, না, এখন এর উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। এরপর ওয়ান্ডারকে একজন মহিলা শিকারের কাছে নিয়ে যাওয়া হয়, যে এলিয়েনদের হেড। সে বলে, আমরা মোটামুটি সমস্ত মানুষের শরীরের উপর কবজা করে ফেলেছি, কিন্তু এখনো কিছু মানুষ অবশিষ্ট রয়েছে যারা এলিয়েনদের হাত থেকে রক্ষা পেয়েছে। মেলিনি সেই সব অবশিষ্ট মানুষদের মধ্যে একজন। আমি জানি যে মেলিনি এদের খবর জানে, তাই তুমি মেলিনির স্মৃতির মাধ্যমে বাকি মানুষের ব্যাপারে সন্ধান করার চেষ্টা করো। তখন ওয়ান্ডার বলে, মেলিনির স্মৃতির মধ্যে প্রবেশ করে ও দেখতে পেয়েছে এলিয়েনরা যখন ওদের উপর আক্রমণ করেছিল, তখন কিভাবে মেলিনি নিজের ভাইকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওর বাবার ওখান থেকে পালিয়ে যাওয়ার সমস্যা ছিল, তাই ওর বাবা নিজের প্রাণ নিয়ে আত্মহত্যা করে। মেলিনি তখন থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। শিকার ওকে মেলিনির ভাইয়ের নাম জানতে চায়। মেলিনি ওয়ান্ডারকে বলে, প্লিজ আমার ভাইয়ের নাম তুমি বলো না। কিন্তু ওয়ান্ডার তবুও শিকারকে ওর ভাইয়ের নাম বলে দেয়। সে বলে যে তার নাম জেনি স্ট্রাইডার। শিকার খুশি হয়ে ওই জায়গা থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রাতে ওয়ান্ডারের কিছু স্বপ্ন আসে। ও দেখে মেলিনি জারেট নামের একজন ছেলেকে ভালোবাসে। জারেট একজন মানুষ। শিকার আবার ওয়ান্ডারকে মেলিনির স্মৃতিকে ব্যবহার করতে বলে। ও বলে, আমাকে জানাও যে বাকি লোকেরা কোথায় লুকিয়ে রয়েছে। ওয়ান্ডার বলে, বাকি লোকেরা সবাই একটা গুপ্ত জায়গায় লুকোতে চলেছে, কিন্তু তখনই তাদের উপর এলিয়েনদের আক্রমণ হয়। বাকি সবাই বেরিয়ে গেলেও মেলিনি ওই জায়গা থেকে বেরোতে পারে না আর ধরা পড়ে যায়। তারপর তার স্মৃতিতে আর কিছু দেখা যায় না। শিকার ওখান থেকে চলে গেলে ওয়ান্ডারের একটা ভিশন আসে। ও কোনো মরুভূমি জাতীয় অঞ্চল দেখতে পায়, যার আশেপাশে পাহাড় ছিল, আর ও সেগুলো আঁকতে থাকে। তখন ওর ভেতর থেকে ও মেলিনির আওয়াজ শুনতে পায়, যে বলছে, প্লিজ তুমি এই নকশাটা ছিঁড়ে ফেলো। এটা যদি ওদের হাতে পড়ে তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। আর ওয়ান্ডার সেটাই করে। নকশাটা ছিঁড়ে সে নিজের পকেটে রেখে দেয়। যদিও ওর শিকারের কথা শোনা উচিত ছিল, কারণ ও নিজে একজন এলিয়েন। তার সত্ত্বেও ও এখানে মেলিনির কথা শুনছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শিকার ওয়ান্ডারকে বলছে, 1 সপ্তাহ ধরে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না, কিন্তু তুমি মেলিনির ভাইয়ের বিষয়ে যে খবর দিয়েছিলে সেটা একদম ঠিক ছিল। আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো। এই কথা শুনে ওয়ান্ডার শিকারের গলা টিপে ধরে। শিকার ওকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পরে ও শিকারকে বলে ও এইসব করেনি, ও জানে না এসব
কি করে হয়েছে? তখন শিকার বলে, আমি জানি তুমি এই সব করনি, এইসব মেলিনি করেছে, কারণ এটা ওর শরীর। এবার আমি তোমাকে এই শরীর থেকে মুক্ত করে দেব, আর নিজেই আমি এই শরীরের উপর কবজা করব, যাতে আমি মেলিনির শরীরের দখল নিয়ে বাকি মানুষদের সম্পর্কে জানতে পারি। তারপর আবার পুনরায় আমি নিজের শরীরে ফিরে আসব। ওয়ান্ডার জানতে চায়, তাহলে মেলিনির শরীরের কি হবে? শিকার বলে, আমি ওকে একটা সহজ মৃত্যু দেব, তুমি চিন্তা করো না। এতটা সময় একে অপরের সঙ্গে থাকার জন্য ওদের দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তাই ওয়ান্ডার খুবই চিন্তায় পড়ে যায়। মেলিনি ওকে বলে, আমি মরতে ভয় পাই না, কিন্তু আমি চাই না যে শিকার আমার শরীরে প্রবেশ করুক। ও আমার শরীরের ভেতরে প্রবেশ করলে আমার সমস্ত পরিবারকে মেরে ফেলবে। এই কারণে মালিনী ওয়ান্ডারকে পালিয়ে যেতে বলে, আর নিজেও পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটা গাড়িতে নিজের পরবর্তী লক্ষ্য সে স্থির করে। কিন্তু ওয়ান্ডার যেখানে যেতে চায় তার পরিবর্তে মেলিনি ওর মাথায় অন্য একটা খেয়াল ঢুকিয়ে দেয়, ওকে অন্য জায়গায় নিয়ে যায়। আর এই সময় ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের সফর ও পায়ে হেঁটে শুরু করে, যেখানে সামনে খুব বড় একটা মরুভূমি ছিল। ওয়ান্ডার এই মরুভূমিতে এগিয়ে যেতে থাকে, আর একটা গাছের নিচে গিয়ে ও অজ্ঞান হয়ে যায়। মেলিনি ওয়ান্ডারকে এক জায়গায় নিয়ে যায় যেখানে ওর আঙ্কেলের বাড়ি আছে, যার নাম জ্যাক। ও যখন অজ্ঞান হয়ে যায় সেখানেই মেলিনির আঙ্কেল চলে আসে। এখানে মেলিনি আঙ্কেলকে বলে যে, আপনি আমাকে খুঁজে বের করেছেন আঙ্কেল জ্যাক। মেলিনি যখন চোখ খোলে তখন ওর আঙ্কেল ওর চোখ দেখে বুঝে যায় যে ও একজন এলিয়েন। তখন সেখানে বাকি লোকেরাও চলে আসে, আর তাদের মধ্যে একটা ছেলে যার নাম কার্ল, সে ওয়ান্ডারকে মারতে যায়। তখন ওয়ান্ডার বলে, আঙ্কেল জ্যাক, আমি মেলিনির শরীরের ভেতরে রয়েছি। জ্যাক তখন ওকে মারতে বারণ করে, কারণ আঙ্কেল জানে কোথাও না কোথাও মেলিনি ওর শরীরের মধ্যে বেঁচে রয়েছে, কারণ ও জেনিস আর জ্যারেটের ব্যাপারে জানতে চায়। এই কারণে আঙ্কেল ওকে মারতে বারণ করে, আর নিজের সঙ্গে তাকে সেই জায়গায় নিয়ে যায় যেটা সম্পূর্ণ সুরক্ষিত। এই জায়গাটা পাহাড়ের ভেতরের একটা জায়গা, যেখানে অনেক মানুষ লুকিয়ে বসবাস করে। ওদের মধ্যে জ্যারেটও ছিল। ওয়ান্ডার জ্যারেটকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু জ্যারেট ওর চোখ দেখে বুঝে যায় যে ও একজন এলিয়েন। কিন্তু জ্যারেটও বুঝতে পারে যে মেলিনি এখনো ওর মধ্যে রয়েছে। এই কারণে জ্যারেট ওর সঙ্গে কথা বলে, তারপর ওর গায়ে হাত তোলে। ও ওর ভাই জেনিসকেও দেখতে পায়, কিন্তু ওয়ান্ডারের ওপর কেউ বিশ্বাস করে না যে মেলিনি এখনো ওর মধ্যে জীবিত রয়েছে। ওরা ওয়ান্ডারকে এক জায়গায় আটকে রাখে। অন্যদিকে শিকার সেই আঁকার পাতাটা খুঁজে পেয়ে যায়, যেখানে ওয়ান্ডার মেলিনির চিন্তা ভাবনার ওপর কাবু করে একটা ড্রয়িং বানিয়েছিল। আর এই ড্রয়িং ওই পাহাড়ের ছিল, যে পাহাড়ের মধ্যে মানুষ লুকিয়ে ছিল। শিকারের এবার সন্দেহ হয় যে মানুষগুলো ওখানে লুকিয়ে নেই তো, তাই ও নিজের লোকেদের নিয়ে মানুষদের খুঁজতে ওখানে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও ওখানে কোনো মানুষকে খুঁজে পায় না। মানুষ এখানে একদমই সুরক্ষিত। ওরা এখানে চাষাবাদ করে, আর এখানে জলের যোগানও রয়েছে। তার সাথে সূর্যের উপস্থিতিও আছে, আর সূর্যরশ্মির জন্য ওরা গাছকে ব্যবহার করে, যার রিফ্লেকশনের ফলে ফসল ঠিকঠাক ভাবে উৎপন্ন হয়। তার সাথে এরা বাইরে বেরিয়ে স্টোর থেকে খাবার দাবার চুরি করে নিয়ে আসে। যখন ওরা বাইরে যায় তখন নিজেদের চোখের উপর কালো চশমা পরে নেয়, যাতে ওদেরকে কেউ চিনতে না পারে। কারণ এই পৃথিবীতে এখন মানুষ আর এলিয়েনের মধ্যে এই একটাই পার্থক্য রয়েছে, সেটা হলো ওদের চোখের রঙের পার্থক্য। চোখ দিয়ে এলিয়েনরা বুঝতে পেরে যায় যে এটা মানুষ না তাদের মতো এলিয়েন। ওয়ান্ডার মানুষের সঙ্গে থাকলেও মানুষরা এখনো তাকে নিজেদের সঙ্গে মেনে নেয়নি, কারণ বাকিরা সবাই ওকে এখনো এলিয়েনই মনে করে। কিন্তু আঙ্কেল জ্যাক জানে মেলিনি ওয়ান্ডারের ভেতরে কোথাও না কোথাও বেঁচে আছে। মেলিনি এইসব এই কারণেই করতে পারছে কারণ ও জেনিস আর জ্যারেটকে খুব ভালোবাসে, আর ও ওদের সুরক্ষিত রাখতে চায়। মেলিনির ভাই ওয়ান্ডারকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে কি এখনো মেলিনি জীবিত রয়েছে?
ওয়ান্ডার ওর ভাইকে জানায় যে হ্যাঁ, এখনো আমার মধ্যে মেলিনি বেঁচে আছে। মেলিনির ভাই বিশ্বাস করে যে ওয়ান্ডারের মধ্যে এখনো মেলিনি বেঁচে আছে, তাই এখন ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এখন ওয়ান্ডারের ওপর দুজন লোক বিশ্বাস করে, একজন হলো আঙ্কেল জ্যাক আর একজন হলো মেলিনির ভাই জেনিস। ওরা সবাই মিলে যখন এক জায়গায় বসে খাবার খাচ্ছিল, তখন একজন লোক ওয়ান্ডারকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত? তখন ওয়ান্ডার বলে 1000 বছর। ও বলে আমি আজ পর্যন্ত 12টা প্ল্যানেটে বসবাস করেছি, কিন্তু পৃথিবী খুব সুন্দর একটা প্ল্যানেট। এখানে থাকা মুশকিলের, কিন্তু আমরা যে প্ল্যানেটেই থাকি সেখানে খুব শান্তি আর আনন্দের সঙ্গে থাকি। তখন ওখানে জ্যারেড আর ওর সঙ্গীরা চলে আসে। জ্যারেড ওয়ান্ডারকে মারতে চায়, কারণ শিকার কিছু মানুষকে আর ওর বন্ধুদের মেরে ফেলেছে। ওর মতে ওয়ান্ডারও একজন এলিয়েন। যখন জ্যারেড ওয়ান্ডারকে মারতে চেষ্টা করে, তখন জেনিস বলে তুমি যদি ওয়ান্ডারকে মেরে ফেলো তাহলে ওর মধ্যে থাকা মেলিনিকেও মেরে ফেলবে, কারণ ওর ভেতরে এখনো মেলিনি জীবিত রয়েছে। যদিও জ্যারেড এই কথায় বিশ্বাস করে না, কিন্তু ওয়ান্ডার যখন একা ছিল, জ্যারেড ওকে কিস করতে যায়। সেই সময় ওয়ান্ডারের ভেতরে থাকা মেলিনি ওকে থাপ্পড় মারে। জ্যারেড বুঝে যায় যে ওয়ান্ডারের ভেতরে এখনো মেলিনি বেঁচে রয়েছে। আসলে জ্যারেড এটা জেনে বুঝেই করেছিল, কারণ ও জানতো অন্য কাউকে কিস করলে মেলিনি কোনোদিনই সেটা সহ্য করবে না। জ্যারেড এখন এটা বিশ্বাস করে যে ওয়ান্ডারের মধ্যে মেলিনি এখনো বেঁচে আছে। এখানে আর একজন ছেলে যার নাম ইভান, সে ওয়ান্ডারকে পছন্দ করতে থাকে আর ওয়ান্ডারও ওকে ভালোবাসে। কিন্তু ওয়ান্ডার এখনো মেলিনির শরীরে কবজা করে রয়েছে, আর মেলিনি ইভানকে পছন্দ করে না, কারণ ও জ্যারেডকে ভালোবাসে। আর ওয়ান্ডার যখন ইভানের কাছে যাওয়ার চেষ্টা করে, তখন মেলিনি ওদেরকে বাধা দেয়, আর এই কারণে ওরা একে অপরের কাছে যেতে পারে না। একদিন ওয়ান্ডার দেখে ওখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। তারপর ও দেখে এক জায়গায় সব মানুষ একসঙ্গে একত্রিত হয়েছে। ওরা কোনো কিছুর অপারেশন করছে। আসলে ওরা মানুষের শরীর থেকে এলিয়েনদের সোল বার করছে, যাতে ওই সোলগুলোকে বার করে দিয়ে ওরা মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারে। কিন্তু ওরা এটা করতে সক্ষম হয় না। আর যেসব মানুষের শরীর থেকে ওরা এলিয়েনদের সোল বার করে আনে, তারা সবাই মারা যায়। ওয়ান্ডার যখন এটা দেখে, তখন ও প্রচন্ড রেগে যায়। মানুষ এই অপারেশনে সক্ষম হয় না, কারণ ওরা যত এলিয়েন সোল মানুষের শরীর থেকে বার করে দেয়, সেই সমস্ত মানুষ ওখানেই মারা যায়। ওয়ান্ডারের এই সমস্ত কিছু দেখে খুব খারাপ লাগে, কারণ এই সমস্ত এলিয়েন সোল ওর ফ্যামিলি। মেলিনি ওকে আটকানোর অনেক চেষ্টা করে। ওয়ান্ডার কোনো কথা না শুনে ওখান থেকে পালিয়ে যায়। ওয়ান্ডার এক জায়গায় কোণে গিয়ে বসে পড়ে, আর ওই জায়গায় অনেক সময় ধরে ক্ষুধার্ত অবস্থায় বসে থাকে। তখন আঙ্কেল জ্যাক ওর কাছে আসে আর ওকে বলে যে মানুষ শেষ হয়ে যাচ্ছে, আর আমরা আমাদের পরের জেনারেশনকে বাঁচানোর চেষ্টা করছি। ওয়ান্ডার বলে তোমরা যেটা করছো সেটা ঠিক নয়, এর ফলে আরো মানুষ মারা যাবে। আঙ্কেল ওয়ান্ডারকে বলে আজকের পর থেকে আমরা কাউকে আর বন্দি বানিয়ে এখানে আনবো না, এটা আমি তোমাকে প্রমিস করছি। ওয়ান্ডার বলে আমি তোমাকে কেন বিশ্বাস করব? তখন আঙ্কেল জ্যাক বলে কারণ আমিও তোমাকে বিশ্বাস করেছিলাম। এরপর আমরা জানতে পারি যে জেনিসের শরীর খারাপ হয়েছে। আসলে ফসল কাটার সময় ওর পায়ে পোকার ইনফেকশন হয়, আর তাড়াতাড়ি যদি ওর চিকিৎসা না করা হয় তাহলে ও মারা যাবে। যদিও এখানে একজন ডাক্তার আছেন আর উনি জেনিসের চিকিৎসা করার চেষ্টা করছেন, কিন্তু জেনিসের তাতে কোনো উপকার হয় না। লাস্ট টাইম ওয়ান্ডার মেলিনিকে নিজের শরীর থেকে চলে যেতে বলেছিল, এই কারণে ওয়ান্ডারের শরীর থেকে ও চলে গিয়েছিল। 3 দিন ধরে ওয়ান্ডারের সঙ্গে মেলিনির কোনো যোগাযোগ হচ্ছিল না। এই কারণে ওয়ান্ডার ইভানকে কিস করতে বলে, কারণ আগের বার যখন ও ইভানকে কিস করতে চেয়েছিল তখন মেলিনি ওর উপর খুব রেগে গিয়েছিল।
কিন্তু ওয়ান্ডার ইভানকে কিস করার সত্ত্বেও মেলিনি ফিরে আসে না। ইভান বলে আমি জানি কি করতে হবে। এরপর ও জ্যারেডকে ডেকে আনে, আর জ্যারেড যখন ওয়ান্ডারকে কিস করে তখন মেলিনি ফিরে আসে, কারণ মেলিনি জ্যারেডকে খুবই ভালোবাসতো আর ও চায় না যে জ্যারেড অন্য কাউকে কিস করুক। মেলিনি ফিরে এসেছে। ওয়ান্ডার জেনিসকে বাঁচাতে চায়, আর বাঁচানোর জন্য যে ওষুধের প্রয়োজন সেই ওষুধ এলিয়ান নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। ওয়ান্ডার হসপিটালে যায় আর ওখান থেকে ওষুধ চুরি করতে থাকে। এই ওষুধের মাধ্যমে সবকিছু একদম ঠিক হয়ে যায়। এরপর ওয়ান্ডারকে সবাই পছন্দ করতে থাকে। ওয়ান্ডার ওদের সঙ্গে সুপার মার্কেটে যায়। ওয়ান্ডার যেহেতু একজন এলিয়ান, সেই জন্য জিনিস কেনার জন্য ওর উপর কোনো নজরদারি করা হয় না। ওরা যখন জিনিস কিনে ওখান থেকে ফিরছিল সেই সময় রাস্তায় ওরা শিকারকে দেখতে পায়। শিকার ওদের দিকে গান পয়েন্ট করে। সেই সময় ওখানে জ্যাক এসে যায় আর শিকারকে গুলি করে মেরে ফেলে। শিকার এখন ওদের হাতে বন্দি। শিকারের মনে হয় ওরা এবার ওকে মেরে ফেলবে। ওয়ান্ডার ওর সাথে কথা বলে আর ওকে না মারার সিদ্ধান্ত নেয়। ওয়ান্ডার এরপর ডাক্তারের কাছে যায় আর বলে আমি জানি কি করে শরীর থেকে আত্মাকে আলাদা করতে হবে। এর জন্য তুমি মানুষকে মেরে ফেলেছো, কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে যে তুমি আমাকে মরতে দেবে, তাহলে আমি তোমাকে এই পদ্ধতি বলবো। ডক্টর অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। এই কারণে ও নিজেকে মারতে বলে, কারণ ওকে যদি না মারা হয় তাহলে মেলিনি কোনোদিনও ফেরত আসতে পারবে না। ওয়ান্ডার নিজের প্ল্যানেটের দিকে ফেরত চলে যায়। যতদিনে ও ওর প্ল্যানেটে পৌঁছাবে তখন এখানে 1000 বছর পার হয়ে যাবে। আর ওয়ান্ডার ইভানকে প্রচন্ড ভালোবাসে আর ও ইভানকে ছাড়া বাঁচতে চায় না। যদিও মেলিনি চায় না ওয়ান্ডারকে ওর শরীর থেকে বাইরে বার করে দেওয়া হোক, কারণ এখন ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল আর ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু ওয়ান্ডার ডক্টরের কাছ থেকে প্রমিস নিয়ে আত্মা বার করার পদ্ধতি শুরু করে দেয়। সবার আগে শিকারের শরীর থেকে তার সোল বার করে নেওয়া হয়। এখানে অবশিষ্ট মানুষ যারা ছিল তারা চাইছিল না যে শিকারের আত্মা বার করে নেওয়া হোক, কারণ ওরা শিকারকে মারতে চেয়েছিল, কারণ শিকার অনেক মানুষকে হত্যা করেছিল। কিন্তু ওয়ান্ডার বলে আগেই যথেষ্ট রক্তপাত হয়ে গিয়েছে, তাই এখন আর কোনো কিছু খারাপ হওয়া উচিত নয়। আর শিকার যতক্ষণে অন্য কোনো প্ল্যানেটে পৌঁছবে তোমাদের অনেকগুলো জেনারেশন এগিয়ে যাবে। এরপর ওরা শিকারের সোল ওর শরীর থেকে বার করে। ওয়ান্ডার ওদেরকে বলে তোমরা মানুষের শরীর থেকে শুধুমাত্র সোল বার করে আনো, কিন্তু এদের বার করার কোনো প্রয়োজন হয় না, এদেরকে শুধু বোঝানোর প্রয়োজন হয়, তাও আবার ভালোবেসে। এইভাবে ওয়ান্ডার শিকারের সোলকে ওর শরীর থেকে বের করে আনে আর সেটাকে একটা সিলভার বলের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেয়। শিকারের আত্মা বার করার পর ওই শরীরে যে আসল আত্মা ছিল সে জীবিত হয়ে যায়। সে বলে আমি কখন থেকে ভেতরে চিৎকার করছিলাম, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতেই পাচ্ছিল না। এরপর ওরা শিকারের সোলকে অন্য প্ল্যানেটের দিকে পাঠিয়ে দেয়। এরপর সেই সময় এসে উপস্থিত হয় যখন মেলিনির শরীর থেকে ওয়ান্ডারের সোলকে বার করতে হবে। ইভান সেটা কখনোই চায় না, কারণ ও ওয়ান্ডারকে ভালোবাসে। ওয়ান্ডারও ইভানকে খুবই ভালোবাসে, কিন্তু ও নিজের ভালোবাসার জন্য মেলিনিকে শরীরের ভিতরে বন্দি করে রাখতে পারে না। এই কারণে ও নিজের সিদ্ধান্তে অটল থাকে। যখন ওর সোলকে বার করা হচ্ছিল তখন মেলিনি বলে তুমি এটা করো না, কিন্তু ওয়ান্ডার ওর কথা শোনে না আর ওয়ান্ডারের সোলকে বার করে আনা হয়। এরপর আমাদের দেখানো হয় যে ওয়ান্ডারের চোখ খুলে যায় আর ও দেখে যে ওর সোল অন্য কারোর শরীরে রয়েছে। ওয়ান্ডারের এটা একদম ভালো লাগে না আর ও বলে তোমরা সেই একই জিনিস করলে যা আগে হয়েছিল। কিন্তু ওখানে থাকা লোকেরা ওকে জানায় যে আমরা তোমাকে যে শরীরের মধ্যে প্রবেশ করিয়েছি সেই শরীর প্রায় মরে যেতে বসেছিল। আমরা যদি তোমাকে এই শরীরে প্রবেশ না করাতাম তাহলে এই শরীর মারা যেত। এই কথা শুনে ওয়ান্ডার এই শরীরে থাকতে রাজি হয়ে যায়। এখানে ওয়ান্ডারকে জীবিত দেখে সবাই খুব খুশি হয়ে যায়। ইভান ওর ভালোবাসা ফেরত পায়। এরপর ওয়ান্ডার, ইভান, মেলিনি, জ্যারেড ওরা চারজন খুশিতে নিজেদের জীবন
অতিবাহিত করে। একদিন রাতে ওরা চারজন গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিল। সেই সময় ওদের গাড়ির সামনে শিকারের গাড়ি চলে আসে। ওই গাড়ি থেকে একজন এলিয়েন বেরিয়ে আসে যে ওদের উপর গান পয়েন্ট করে, কারণ ওরা তিনজনেই সানগ্লাস পরেছিল। ওয়ান্ডার সানগ্লাস পরেনি, তাই ওর চোখ দেখে ওরা বুঝতে পেরে যায় যে ও একজন এলিয়েন। এবার ওদের চারজনকে গাড়ি থেকে নামতে বলা হয় আর ওরা তিনজনকে নিজের সানগ্লাস সরাতে বলে। তখন এলিয়েন বুঝতে পারে যে ওরা তিনজন মানুষ, কিন্তু এলিয়েন ওদের মারে না। নিজের সাথীদের সে আওয়াজ দেয় আর বলে এরা সবাই মানুষ। তখন ওখানে আরো কিছু মানুষ আসে। আসলে যে এলিয়েন এদের সবাইকে ধরেছিল সে নিজেও এখন মানুষদের সঙ্গে মিলেমিশে থাকে। মেলিনি ওই মানুষদের দেখে বলে, আমরা ভেবেছিলাম যে আমরা ছাড়া আর কেউ জীবিত নেই। যারা ওদের সামনে দাঁড়িয়েছিল তারা বলে, আমরাও ভেবেছিলাম যে কেউ জীবিত নেই, কিন্তু তোমরা চতুর্থ গ্রুপ যাদেরকে আমরা খুঁজে পেয়েছি। আর এর সঙ্গেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়।